ভোটের আগেই চরম বিশৃঙ্খলা, এমনই অভিযোগ উঠল এবার নদিয়ার রানাঘাটের অফিস থেকে। ভোট কর্মীদের ভোটদানের প্রক্রিয়াকে ঘিরে ধরা পড়ল একাধিক অব্যবস্থার চিত্র। আজ সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শতাধিক ভোট কর্মীকে। অভিযোগ, ব্যালট পেপার না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ভোট দিতে পারেননি অনেকে। প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিক পরিষেবা না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন ভোট কর্মীরা। শুধু তাই নয়, অনেককে 3 থেকে 4 বার লাইনে দাঁড়াতে হয়েছে বলে অভিযোগ। তীব্র গরম তাপপ্রবাহের মধ্যে এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হয়েছেন তারা। পর্যাপ্ত পানীয় জল ব্যবস্থার বসার ব্যবস্থা বা ছায়ার কোন রকমের সুব্যবস্থা ছিল না বলেও ভোট কর্মীরা অভিযোগ জানিয়েছে। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। আজকে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যারা ভোটকর্মী ভোট দিলাম এসডি অফিসে এসে, প্রথমে প্রায় 300 থেকে 350 মানুষের পেছনে আমি লাইনে দাঁড়িয়েছিলাম ভোট দেওয়ার জন্য। 90 রানাঘাট দক্ষিণের আমাদের বাসিন্দা, আমরা সেখানে ভোট দেবো বলে লাইন যখন শেষ করে গিয়ে ভোটের জন্য আমরা গিয়ে আমাদের ভোটার আইডি কার্ড এবং ফর্ম দেখানোর পরে বলছে যারা বোঝোবালা স্কুলে ট্রেনিং করেছে তারাই একমাত্র রানাঘাট দক্ষিণের এখানে ভোট দিতে পারবে। তাহলে আমরা ভোট দেবো না? এতক্ষণ লাইনে দাঁড়ালাম। তখন বলছে চলে যান এসডিওর বাংলোয়, এসডিও অফিসে, ঘরে গিয়ে ওখান থেকে আপনার কম্পিউটারে দেখে একটা টোকন করে দেবে, সেই টোকনের এগেনস্টে আপনারা ভোট দিতে পারবেন। আবার হাঁটতে হাঁটতে এলাম এসডিওর ওখানে, এখানে এসে আবার 200 লোকের পেছনে লাইনে দাঁড়ালাম। সেখান থেকে টোকন 2 ঘন্টা দাঁড়িয়ে নিয়ে আবার গেলাম যখন, তখন দেখি 250 লোকের লাইন। 3 বার লাইন দিয়ে তারপরে এই ভোট দিলাম। অন্তত সকাল 10টার থেকে দাঁড়িয়েছি, এখন বাজে 2:10। ব্যালট না থাকা নিয়ে কি সমস্যা? এবং ব্যালট না থাকা, আমার লাইনের মধ্যে অনেকেই যারা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষ বলছে ব্যালটটা আপনার আসেনি, সে ফর্ম ফিল করেছে। এমন লোক এসছেন, একজন প্রিজাইডিং অফিসার, তিনি কালকে এসে ফর্ম ফিল করে গেছেন ব্যালট পাননি বলে। আজকে আসতে বলেছে, আজকে এসে আজকেও তার ব্যালট নেই। মানে চূড়ান্ত ব্যবস্থা। ভোট কর্মীদেরকে মানুষ বলে মনে করছে না, গরু ছাগলের থেকেও খারাপ ব্যবহারটা করছে। সরাসরি প্রশ্নের মুখে এখন নির্বাচন কমিশন। জাতির উপর দায়িত্ব রয়েছে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করায়। তাদেরই ভোট দানে এমন অব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এসডিও অফিস থেকে উঠে আসলো এই অভিযোগ। ভোটের আগে এই চিত্র, স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে। এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা নির্বাচনী ব্যবস্থা যেমন প্রশ্নের মুখে পড়েছে, ভোট কর্মীরাই নিজেদের ভোট দিতে গিয়ে এমন ভোগান্তির শিকার হন, তাহলে সাধারণ মানুষ ভোটারদের ক্ষেত্রে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে এখন উদ্বেগ বাড়ছে। এখন নজর প্রশাসনের দিকে। এই অব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে তারা কতটা দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেয় এবং আসন্ন 29 এপ্রিলের ভোট প্রক্রিয়া কতটা সুষ্ঠু এবং নির্বিঘ্নে হতে পারে, সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।